সো আজকে আমরা স্যামসাং গ্যালাক্সি M35 যে মোবাইলটা আছে 35 মোবাইলটা সেটা রিভিউ করবো। তো চলো এর বক্সের মধ্যে কী কী পাওয়া যাবে সেটা দেখতে পাচ্ছ এখানে। তো প্রথমে দেখতে পাচ্ছ এই ফোনটার ব্যাকটা দেখতে পাচ্ছ একটা ব্ল্যাক মনে হচ্ছে, কিন্তু মিড নাইট ব্লু কালার, তার আরও দুটো কালার পাওয়া যাবে এই ফোনটার সাথে। তো এখানে দেখতে পাচ্ছ পিছনটা অসাধারণ, আর এখানে ফিঙ্গারপ্রিন্টের কোনো ছাপ এই ফোনটাতে দেখতে পারবে না, কারণ ব্যাকটা অনেক সুন্দর করেছে। কিন্তু M34 যেটা বেরিয়েছিল এর আগে সেটাতে ফিঙ্গারপ্রিন্টে অনেক ইস্যু ছিল, কারণ হাত দিলেই ফিঙ্গারপ্রিন্টটা চেপে যেত। তো এখানে ব্যাগটা ঠিক একই রকম রেখেছে, মানে আগের যেরকম স্যামসাং গ্যালাক্সি। এটার ওয়েটটা অনেকটা বেশি, 222 গ্রাম, কেননা এখানে ব্যাটারিটা 6000 mAh দেওয়া আছে। কারণ যে সিরিজটা বেরিয়েছে সেখানে ব্যাটারি অনেকটা বেশি দেয়, তো এই দিক থেকে অনেকটা ভালো। তো এই ফোনটার অনেক কিছু ফিচার্স আছে এখানে দেখতে পাচ্ছি। সিম দুটো ব্যবহার করতে হবে, হয়তো একটা সিম একটা এইচডি কার্ড, আর এখানে সব রকম যেগুলো প্রয়োজন সব কিছু দেওয়া আছে। 13 তো 5G ব্র্যান্ড, 4G 5G, এই ব্লুটুথ 5.1, 6 হচ্ছে ওয়াইফাই, এনএসপি সাপোর্টও পাওয়া যাবে। তো এখানে দেখতেছে আগেকার ছিল নচ, আর এখনকার দেখতে হচ্ছে পাঞ্চল ডিসপ্লে, 8:6.6 এইচডি প্লাস ডিসপ্লে, 120 হার্টসের রিফ্রেশ রেটিং পেয়ে যাবে, অ্যামোলেড ডিসপ্লে भी থাকবে। এখানে 1000 নেট ব্রাইটনেসও দেখতে পাবে। তো এখানে আগেরটার তুলনায় একটু ডিফারেন্ট আছে, কারণ এখানে দেখতেছো গরিলা গ্লাস ভিক্টাস প্লাস এই দামের মধ্যে সবচাইতে পপুলার যে ডিসপ্লে প্রোটেকশন আছে সেইটা। এখানে ডিসপ্লে কালারগুলো দেখতে পাচ্ছ অসাধারণ কালার, তারপর ডিটেলসগুলো অসাধারণ, কারণ এখানে অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করেছে, তো কালার ডিটেলস অনেকটা সুন্দর হবেই। তাই দেখছো সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট এখানে দেওয়া আছে, তো অসাধারণভাবে ঠিকঠাকই কাজ করছে, কোনো ইস্যু নেই এই ফোনটাতে দেখতে পাচ্ছ এক্সিনোস 1380 যে প্রসেসর আছে, আর LPDDR4X র্যাম। এখানে অন্তত স্কোর 6 লাখ পাওয়া যাচ্ছে, মানে অনেকটা সুন্দর। এর আগের যে 34টা ছিল সেখানে অন্তত স্কোর 4 লাখ 5 লাখের কাছাকাছি ছিল। সিপিটাও অনেক ঠিকঠাক। তো এখানে গেমিং যদি তুমি খেলতে যাও, গেমিংও খেলা হবে, কোনো অসুবিধা নেই, কারণ এখানে এই ফোনটা সব দিক দিয়ে স্মার্ট একটা ফোন। তো এই ফোনটার যে আমাদের প্রসেসর রিফ্রেশ রেটিং যেটা আছে 120 হার্টজের, তো এখানে সব কিছুই অফ ঠিকঠাকভাবে হচ্ছে, খুবই তাড়াতাড়ি যেমন হওয়া উচিত ঠিক তেমনই কোনো স্লো দেখা যাচ্ছে না এই ফোনটার সাথে। তো এখানে দেখতে পাচ্ছ তোমরা কল করলে অডিও যে ফোকাস, অডিও কল ফোকাস সেটাও দেখতে হবে। এখানে ক্যামেরার কথা বলতে গেলে 50 এমপির মেন ক্যামেরা, 8 এমপির আল্ট্রা ওয়াইড ক্যামেরা, 2 এমপির মিক্রো ক্যামেরা এক্ষেত্রে দেখতে পাচ্ছি। 7টা হচ্ছে সেলফি ক্যামেরা, 13 এমপির সেলফি ক্যামেরা দেখতে হবে। তো সেলফি ক্যামেরাগুলো দেখতে পাচ্ছ। তো এখানে ভিডিওটা কিন্তু একটা ওএস ফিচার্সও দেওয়া আছে ক্যামেরার সাথে। এই ছবিগুলো দেখতে, ছবিগুলো কালার ডিটেলসগুলো ঠিকঠাকই এসছে, অনেকটা সুন্দর আছে। তো স্যামসাংয়ের ডিসপ্লে ক্যামেরা অনেক সব দিক দিয়েই সুন্দরই হয়, খুবই ভালো হয়, তো এই দিক দিয়ে কোনো ডাউট নেই। তো দেখতে পাচ্ছ এখানে খুব ভালোই ছবিগুলো উঠেছে, আর এখানে দেখতে পাচ্ছ ভিডিও কোয়ালিটি তুমি অনেক, এটা মানে 4K FX 16 FX মানে 60 FX ভিডিও রেকর্ড করতে হবে। আর এই যে আমাদের ভিডিও রেকর্ডিংটা দেখতে পাচ্ছ, আর সামনে ক্যামেরা, এই যে সেলফি ক্যামেরা ভিডিও রেকর্ডিংটাও দেখতে পাচ্ছ এখানে খুবই ক্লিয়ারলি দেখা যাচ্ছে, কোনো ইস্যুস নেই ক্যামেরার ভেতরে। আর ক্যামেরার মধ্যে যে আলাদা যে ফিচারগুলো থাকে সেগুলো দেখতে পাচ্ছ মোর অপশানে যেগুলো থাকে। তো এখানে এই ফোনটার দাম পড়বে 128GB হলে প্রায় 19,999, প্রায় 20,000 টাকা পড়ে যাচ্ছে। কিন্তু এই ফোনটা অফার বা অন্য কিছু দিয়ে অনেকটা কম দামে পেয়ে যাবে। ফোনটা মোটামুটি অফার প্রাইস দিয়ে তুমি 17,000, এবং অ্যামাজন ফ্লিপকার্টের কিছু 1,000-2,000 টাকার মানে অফার থাকে, সেখান থেকে তুমি 16,000-এর মধ্যে এই ফোনটা পেয়ে যাবে। তো ফোনটা অনেকটাই সুন্দর। তো তোমার কেমন লেগেছে অবশ্যই জানাবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক করে রাখবে অবশ্যই।